আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন and আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তা আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে গিয়ে যারা আপনারা ঢাকার থেকে হচ্ছে মাদারীপুর বা মস্তাপুর বা ফরিদপুর নিজস্ব গাড়িতে যেতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি যে কত টাকা হচ্ছে গিয়ে আপনাদের টোল ভাড়া যাবে। কারণ অনেক মানুষই আছেন যারা নিজের গাড়িতে যেতে চান বা দেখা গেছে অনেক জায়গা অনেকেই আছে যে গাড়ি ভাড়া করেন। সেক্ষেত্রে এই টোল ভাড়া বা টোল কত খরচ হয় সেটা না জানার জন্য অনেক সময় দেখা গেছে যে যারা গাড়ি ভাড়া করে তাদেরকে অনেক সময় ঠকিয়ে দেয়। কারণ হচ্ছে ড্রাইভাররা বলে যে টোল অনেক বেশি যায় বা সামথিং লাইক দ্যাট। তো যার কারণে এক্স্যাক্টলি টোল কত যায় সেটা হচ্ছে জানা জরুরি। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছি বাই কার। অ্যান্ড আজকের ভিডিওতে জানাবো হচ্ছে গিয়ে মূলত টোল কত যাচ্ছে আমাদের। তো মাদারীপুর থেকে হচ্ছে পদ্মা সেতুতে ওঠার একটা শর্টকাট রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়েই আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম। আর যার কারণে আমাদের একটা টোল টোল করতে হয়নি। মানে ফরিদপুর পর্যন্ত টোটাল 3টা টোল পড়ে। পদ্মার এই পারে একটা, পদ্মা সেতুর একটা, আবার পদ্মা সেতু পার হওয়ার পর আরেকটা। বাট আমাদের একটা পড়তে হয়নি, কারণ আমরা ভিতর দিয়ে শর্টকাট একটা রোডে দিয়ে চলে গেছিলাম। আমাদের ফার্স্ট টোলই ছিল হচ্ছে গিয়ে পদ্মা সেতু। তো পদ্মা সেতুতে আমাদের টোল পড়েছে হচ্ছে গিয়ে মাত্র 750 টাকা। 750 টাকা পদ্মা সেতুতে টোল পড়েছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ঈদের 4 দিন পরের দৃশ্য। মানে ঈদের পরে যে বৃহস্পতিবার এসেছিল সেই বৃহস্পতিবারের দৃশ্য। 4 দিনও না, 3 দিন পর। তো রাস্তা আজকে প্রায় ফাঁকা, কারণ আজকে বৃহস্পতিবার। অনেকেই যারা বৃহস্পতিবার ছুটি নিয়েছে তারা একবার শনিবার ব্যাক করবে। অ্যান্ড আমাদেরও ছুটি ছিল, বাট স্টিল আমরা আগে ব্যাক করলাম। তো ব্যাক করার সময় ওয়েদারটা তো পুরোই স্যাটিসফাইং। অ্যান্ড কি বলবো, মানে ওয়েদারটা অনেক জোশ ছিল আর কি। কারণ হচ্ছে মেঘালয় ছিল, মানে আমরা আমাদের মূলত প্ল্যান হচ্ছিল হচ্ছে গিয়ে একদম ভোর ভোর বের হওয়ার। বাট আমরা হচ্ছে গিয়ে রাতে, মানে লেট করে কনফার্ম করার জন্য যে আমাদের ভোরে নিয়ে যাওয়ার কথা, সে আর কি ঢাকায় রাতেই পরে ব্যাক করেছিল, কারণ আমরা লেটলি কনফার্ম করেছিলাম। তো পরে আরেকজন আবার ইয়া করেছিল, তার সাথে আমরা বের হয়েছিলাম হচ্ছে 11টার দিকে। তো এখন হচ্ছে বাজে প্রায় 12:30 একটা রকম। কিন্তু দেখেন পুরো মেঘ কিন্তু আপনার মেঘালয় হয়ে আছে। কোনো রৌদ্র নাই, তারপর কোনো গরম নাই, এক্সেস গরমও নাই, এক্সেস ঠান্ডাও না। পুরো গ্রামের যে সুন্দর একটা আবহাওয়া বা সুন্দর একটা বাতাস, সেই বাতাস এবং আবহাওয়া দেখতে দেখতে খেতে খেতে চলে আসছি ঢাকায় একটা ঈদের ছুটি কাটিয়ে আসার পর। তো পদ্মা সেতুতে আমাদের টোল গিয়েছিল 750। অ্যান্ড এর আগের টোলটা যেহেতু আমরা পাইনি সেটা আমি ঠিক কনফার্ম করে বলতে পারছি না। কিন্তু পদ্মা সেতুর পরে আবার যে টোল, সেই টোল ছিল হচ্ছে গিয়ে মাত্র 80 টাকা। আমার খেয়াল নাই 80 বা 100 এরকম হবে, আমার যতটুকু খেয়াল আছে 80 টাকা। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম যে ওইখানে হয়তো বা 100 টাকা দিয়ে টোল ধরলাম। তার মানে হচ্ছে গিয়ে ওইখানে 100, তারপর হচ্ছে পদ্মা সেতুতে 750। এই টোটাল গেল হচ্ছে গিয়ে 850। 850-র সাথে আবার যদি 800 যোগ করি তাহলে হয় 830 টাকা। মানে 830 টাকা আপনার একটা প্রাইভেট কারের টোলে যাবে। এটা কিন্তু প্রাইভেট কার, নট একটা লাইক মাইক্রো বাস বা বড় কোনো। এটা শুধুমাত্র প্রাইভেট কারের জন্য, এটা মাইক্রো বাসের জন্য না। কারণ মাইক্রো বাসের টোল আরো বেশি, বাট প্রাইভেট কারেরটা কমই। তো এখন এই পদ্মা সেতু হওয়ার কারণে 5-6 ঘন্টায় যেই পদ্মা সেতু আমরা পার হতাম, সেটি এখন 7 মিনিটেই আমরা পার হয়ে যাচ্ছি। অ্যান্ড আজকে ওয়েদার, রোড সবগুলোই অনেক সুন্দর ছিল, কারণ আজকে যেহেতু রাশ ছিল না, আমরা অনেক রিল্যাক্সলি ঢাকায় আসতে পেরেছি। এবং নেচারগুলো বা রাস্তার কোনো চাপও ছিল না, যেমন যে ফুল স্পিডে গাড়ি চালানোর বা অনেক জ্যাম, কোনো কিছুই ছিল না।
আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ওয়েদার, অনেক ভালো একটা ওয়েদার ফিল নিতে নিতে আসছিলাম আমরা ঢাকায়। তো এইটাই হচ্ছে গিয়ে আজকের ভিডিও, যে আপনাদের কীরকম টোল লাগতে পারে নিজস্ব প্রাইভেট কারে। 830 টাকার যখন আপনার টোল লাগবে নিজস্ব প্রাইভেট কারে, ঢাকা থেকে ফরিদপুর বা মস্তাপুর বা মাদারীপুর যাই বলেন না কেন সেখানে যেতে। আর বরিশালের তো আরও কয়েকটা টোল আছে আমার জানা মতে, মানে বরিশালের দিক গেলে, আর কুয়াকাটা তো আরও বেশি ওদিকে। তো এই ভিডিওটা হচ্ছে যে মূলত 820 টাকা, মস্তাপুর বা ফরিদপুর পর্যন্ত আপনার 820 টাকার টোল ধরে নিতে পারেন আপনারা। এখন হয়তো ইয়া হতে পারে, মাঝখানে 10-20 টাকা থাকতে পারে, সেটা ওদিকে ঠিক জানা নেই, বাট মূলত অ্যাভারেজলি 820 টাকায় টোল পড়ে। অ্যান্ড আমরা কথা বলতে বলতেই পদ্মা সেতু প্রায় শেষের দিকে চলে এসেছি। আর পদ্মা সেতু তো পুরাই জোর, উপর থেকে দেখতেও যেমন ভালো লাগে, আবার যদি আমরা নিচ দিয়েও যাই তাতেও কিন্তু দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে পদ্মা সেতুটা। কারণ পদ্মা সেতুই একমাত্র সেতু যেটা চলাচল করে অ্যাটলিস্ট উপকৃত হচ্ছে মানুষ। কারণ এই সেতু নিয়ে যে কতজনের কত কষ্ট ছিল, আগে ঈদে কেউ মনে হয় না, মানে অ্যাটলিস্ট পদ্মা সেতুর এখানে 3-4 ঘন্টা ওয়েট করেনি অ্যাটলিস্ট ঈদের সময়। নর্মাল সময়ও আপনার প্রায় 2-2.5 ঘন্টা লাগতো, কারণ ফেরিতেই আপনার প্রায় 1.5 ঘন্টা চলে যেত, তারপর আবার বাস বা ট্রাকের তো সিরিয়াল আসছেই। তো সেই 2.5 ঘন্টার পর আমরা মাত্র 7 মিনিটেই চলে আসতেছি এখন। এটা অনেক আনন্দের ব্যাপার। অ্যান্ড ট্যাক্সও মানে টোলও কিন্তু তেমন একটা বেশি না, এটা অ্যাফোর্ডেবল টোলই। তো আমরা এখন পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি কেউ না কেউ আপনারা উপকৃত হবেন। তো আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই রাস্তাঘাটে সেফলি গাড়ি ড্রাইভ করবেন, কোনো ওভার স্পিডিং করবেন না, কোনো রিস্ক নেবেন না, কারণ বাসায় কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করছে। অ্যান্ড পদ্মা সেতুতেও কেউ স্পিডিং করবেন না, কারণ পদ্মা সেতুতে 2 দিন পর পরই কিন্তু নিউজে আসে যে বাইক অ্যাক্সিডেন্ট বা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, সব নিউজে আসে। তো সবাই সেফলি ড্রাইভ করবেন, ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, উপরে আল্লাহ আছে সেভ করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।